সো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দাদা আমার শর্ট ভিডিওতে 0 ভিউজ প্রবলেম বা 100-200 ভিউজ আসবার পর আর কোনোভাবেই ভিউজ আমি আনতে পারছি না, কি করব। এটা কিন্তু বেশিরভাগ ক্রিয়েটারদের থাকে বা বেশিরভাগ শর্ট ক্রিয়েটারদের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা থেকে থাকে 0 ভিউজ প্রবলেম। মানে কোনোভাবেই তাদের ভিডিওতে একদমই ভিউজ আসছে না, মানে 10টা ভিউজে কিন্তু আসছে না। কিন্তু তোমাদেরকে যদি দেখায়, দেখো আমার হাতে যেই ফোনটা রয়েছে এখানে আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি বা অন্য একটা চ্যানেল লগ ইন করে রেখেছি। দেখো আমি এখানে রিফ্রেশ করে তোমাদেরকে দেখাচ্ছি না, হয়তো তোমরা বিশ্বাস করবে না, ভাবে আমি হয়তো স্ক্রিনশট নিয়ে রেখেছি। দেখো আমি এখানে ভিউজ অপশানে চলে গেলাম, ভিউজ অপশানে আসলে দেখতে পাচ্ছ এখানে 1.4 মিলিয়ন ভিউজ কিন্তু রয়েছে লাস্ট 28 দিনে। কিভাবে আমার এই চ্যানেলটা আমি এত ভিউজ ইনক্রিজ করেছি এবং কোন সেটিংসগুলো বা কিভাবে আমার এই ভিডিওগুলোকে আমি আপলোড করেছি সেটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। দেখো বন্ধুরা, একটা শর্ট ভিডিওতে ভিউজ আসে শর্ট ফিড থেকে, তো একটা শর্ট ভিডিওকে শর্ট ফিডে পাঠানোই কিন্তু একটা ইউটিউবারের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা একটা শর্ট ভিডিওকে শর্ট ফিডে পাঠাবে। যদি তুমি একবার শর্ট ফিডে তোমার ভিডিওটাকে পাঠাতে পারো তাহলে কি হবে, তোমার ভিডিওতে ভিউজ আসতেই থাকবে, মানে ভিউজ থামার কোনো নামই নেবে না। সো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমার মোবাইলে আমি অন্য আরেকটা চ্যানেল লগ ইন করে নিয়েছি, যেটা আমারই একটা চ্যানেল, যদিও সেই চ্যানেলটা আমি সঠিকভাবে কাজ করি না, তবু আমি তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে তোমরা শর্ট ভিডিওকে ভাইরাল করবে, কিভাবে এবার শর্ট ভিডিওকে আপলোড করবে বা দিনে কটা তুমি শর্ট ভিডিও আপলোড করবে। এটা কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন জেগে থাকে যে আমরা দিনে কটা শর্ট ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। দেখো বন্ধুরা, আমার এই চ্যানেলটায় আমার এখানে ভিউজ যদি তোমরা লক্ষ্য করো 1.4 মিলিয়ন ভিউজ কিন্তু রয়েছে লাস্ট 28 দিনে। তো বন্ধুরা, আমরা কি করব, আমরা এই ভিউজ অপশানে ক্লিক করব, ভিউজ অপশানে ক্লিক করে আমরা একদম নিচে চলে আসব। নিচে আসলে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট 48 ঘন্টায় 77,468 ভিউজ কিন্তু এসছে, মানে কন্টিনিউয়াসলি কিন্তু আমার এই চ্যানেলটায় ভিউজ আসতেই থাকছে। তো যদি আমরা এই অপশানের উপর ক্লিক করি, এখানে ক্লিক করলে তোমরা আমি যদি স্ক্রল করি দেখতে পাচ্ছ 77,471, 77,472 হয়ে গেল। সো বন্ধুরা, এবার যদি আমরা এই 60 মিনিটে ক্লিক করি, দেখো 60 মিনিট মানে লাস্ট 1 ঘন্টায় 815 ভিউজ এসছে। তো আমরা স্ক্রল করলে দেখতে পাচ্ছ 818 হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের এই ভিডিওগুলোতে কি করে এত ভিউজ এসছে, তোমাদের মধ্যে তো এই প্রশ্নটা থাকতেই পারে, তাই না? আমি তোমাদেরকে আজকে বলবো এমন কয়েকটি সেটিংস। দেখো বন্ধুরা, তোমরা প্রথমেই কিন্তু তোমাদের ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করছো না, এবং আপলোড যদি করেও থাকো তোমরা সেই ভিডিওর মধ্যে এমন কিছু কিওয়ার্ড দিচ্ছ না যার ফলে কিন্তু তোমার ভিডিওতে 0 ভিউজ প্রবলেম থেকে যাচ্ছে। তো দেখো আমরা কোথায় চলে যাব, এখানে কন্টেন্ট সেকশানে চলে যাব। কন্টেন্ট সেকশানে আসবার পর আমরা শর্ট অপশানে ক্লিক করব। শর্ট অপশান থেকে আমরা কি করব, শর্ট বাইতে ক্লিক করে এখানে মোস্ট ভিউতে ক্লিক করব। যখনই আমরা মোস্ট ভিউতে ক্লিক করব, দেখো বন্ধুরা তোমার সামনে প্রথমে এই ভিডিওটা চলে এসছে 2.1 মিলিয়ন ভিউজ এই ভিডিওটা থেকে এসছে, এবং তারপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছ 67,000 ভিউজ এসছে, তারপরের ভিডিওটা দেখো 21,000, তারপরের ভিডিওটায় দেখো 20,000। এইভাবে কিন্তু আমার ভিডিওগুলোকে আমি ভাইরাল করেছি। তো আমরা প্রথম এই ভিডিওটার উপর ক্লিক করব যে এই ভিডিওটা এমন কোন সেটিংস আমি অ্যাপ্লাই করেছি যার জন্য কিন্তু আমার এই ভিডিওটায় 2.1 মিলিয়ন ভিউজ কিন্তু এসছে। সো বন্ধুরা, আমরা এবার কি করব, এখানে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করব। যখনই ভিডিওর পারফরমেন্সে ক্লিক করব, দেখো বন্ধুরা এইখানটায় কিন্তু লেখা রয়েছে আমার এই ভিডিওটায় 21,06,917 ভিউজ এখনো পর্যন্ত আমার ভিডিওতে এসছে। তো আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি দেখতে পাচ্ছ 21,06,921 হয়ে গেল, মানে প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমার এই ভিডিওটায় ভিউজ আসছে। তো কি করে আসছে, দেখো বন্ধুরা আমরা একটু নিচের দিকে চলে আসলাম। এই তোমরা এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স রিটেনশন বলে একটা অপশান রয়েছে। দেখো এই অডিয়েন্স রিটেনশনটা কত দেখাচ্ছে এখানে 0.21, ঠিক আছে, মানে 141.3%, মানে 0.21 যদি হয় তাহলে আমার এই ভিডিওটা কত সেকেন্ডের আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো এই ভিডিওটা হচ্ছে 0.15 সেকেন্ডের। তাহলে তোমাদের মধ্যে তো প্রশ্নটা থাকতেই পারে যে 15 সেকেন্ডের ভিডিওতে কি করে অ্যাভারেজ ভিউ ডিউরেশন 21 সেকেন্ড হবে। হ্যাঁ, এর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে। সো বন্ধুরা, ইউটিউব বলছে লং ভিডিও হোক বা শর্ট ভিডিও, অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি তোমার ভিডিওতে ভালো থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবেই হবে। মানে কি হচ্ছে, আমার এই ভিডিওটা যেসব ভিউয়ার্সরা ক্লিক করছে বা যেসব ভিউয়ার্সের সামনে আমার এই ভিডিওটা যাচ্ছে তারা কি করছে, আমার এই ভিডিওটা তো পুরোপুরি দেখছে, মানে 100% তো দেখছেই, দেখার পরেও অন্য কোনো ভিডিওতে আরও কিছু সময় স্টে করছে, যার জন্য কিন্তু আমার এই ভিডিওটা এত বেশি ভিউজ এসছে।
ঠিক আছে, মানে তোমার লং ভিডিও হোক বা শর্ট ভিডিও, তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর ডিপেন্ড করবে তোমার ভিডিওটা কতটা বেশি ইমপ্রেশন ইউটিউব পাঠাবে, কতটা বেশি শর্ট ফিটে যাবে, কতটা বেশি ভাইরাল হবে। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, তুমি যেই রিলেটেডই ভিডিও বানাও না কেন, সেটা শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও, আমি শর্ট ভিডিও নিয়ে যখন ভিডিও করছি তাহলে আমি এখানে তোমার শর্ট ভিডিও সম্বন্ধেই বলি। তো শর্ট ভিডিওর জন্য তোমাদেরকে কি করতে হবে, এমন কিছু অ্যাট্রাকটিভ তোমার ভিডিও বানাতে হবে যেটা ভিউয়ার্সরা চাইছে, যেটা ভিউয়ার্সরা একবার প্লে করলে সেখান থেকে চোখ সরাতে পারবে না, এই ধরনের ভিডিও কিন্তু তোমাদেরকে বানাতে হবে। এবং মনে করো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি তো তেমনই ভিডিও বানাচ্ছি তারপরও আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না। হ্যাঁ, এবার আমরা চলে যাব কোথায়, দেখো এই এডিটিং অপশানে। এডিটিং অপশানে আসবার পর তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেখো এখানে প্রথমে রয়েছে টাইটেল। হ্যাঁ বন্ধুরা, একটা শর্ট ভিডিওকে ভাইরাল করবার জন্য সবার আগে তোমাকে এই টাইটেলটাই ফোকাস করতে হবে, কারণ যদি তুমি শর্ট ভিডিওর টাইটেলটাই যদি ভুল দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। মানে কি, তুমি যে রিলেটেড ভিডিও আপলোড করছো সেই রিলেটেড টাইটেল বা এখানে কিওয়ার্ড কিন্তু তোমাকে ইউজ করতে হবে। মনে করো আমি এখানে কি রিলেটেড ভিডিও আপলোড করেছি, ডগ, ঠিক আছে, তাহলে আমাকে কি করলাম, দেখো এখানে কি দিয়েছি আমি, হি হেটস মাই ট্রিক্স, মানে আমি যে ট্রিকটা দিয়েছি সেটাও ঘেন্না করছে, ঠিক আছে, হি হেটস মাই ট্রিক্স, মানে এরকম একটা কিছু। তো এবার দেখো তার পাশে আমি কি দিয়েছি কিওয়ার্ডগুলো, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ডগ, হ্যাশট্যাগ ল্যাবরেটর, হ্যাশট্যাগ ডগ লাভার, হ্যাশট্যাগ পেটস, মানে আমি যতগুলো কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করেছি সব কিন্তু ডগ রিলেটেড কিওয়ার্ডই আমি অ্যাপ্লাই করেছি। অনেকে কি করে, এখানে মনে করো ডগ রিলেটেড ভিডিও আপলোড করছে আর এখানে দিয়ে দিল ক্যাট রিলেটেড ট্যাগ, তাহলে কি করে তোমার ভিডিওতে ভিউজ আসবে। মনে করো এখানে হিউম্যান রিলেটেড ভিডিও আপলোড করছে, এখানে দিয়ে দিল অ্যানিমেলস রিলেটেড ট্যাগ, তাহলে তোমার ভিডিওটা কিভাবে ভিউজ আসবে। তো এই জায়গাটায় কিন্তু তোমাদেরকে ফোকাস করতে হবে, যে রিলেটেড ভিডিও তুমি আপলোড করছো সেই রিলেটেড কিওয়ার্ড বা হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো তোমার টাইটেলে বসাতে হবে। এবং এরপরে কি করতে হবে, এই টাইটেলে তুমি যা দেবে টোটালটাই এখান থেকে এইভাবে প্রেস করে চেপে ধরে সিলেক্ট অল করে নেবে। সিলেক্ট অল করবার পর এখানে কপি অপশানে ক্লিক করবে, কপি করবার পর ডেসক্রিপশানে চলে আসবে। ডেসক্রিপশানের প্রথমে কি করবে, সেই টোটাল টাইটেলটা কপি করে ডেসক্রিপশানে প্রথমে পেস্ট করে দেবে। ব্যাস, এই পর্যন্ত কিন্তু তোমার একটা স্টেপ কমপ্লিট হলো। এরপরে তোমাদেরকে কি করতে হবে, অনেকে বলে থাকে যে শর্ট ভিডিওর জন্য নাকি তোমার ডেসক্রিপশানে কিছু দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো শর্ট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু ডেসক্রিপশানের প্রয়োজন আছে। ডেসক্রিপশানে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তোমার ভিউয়ার্সরা, এমন কিছু লিঙ্ক তোমরা শেয়ার করতে পারো, যেমন যেখানে ইনস্টাগ্রাম লিঙ্ক হতে পারে, টুইটার লিঙ্ক হতে পারে, ফেসবুক লিঙ্ক হতে পারে, এগুলো তোমরা শেয়ার করতে পারো। তার সাথে তোমাকে কিছু ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমাকে তোমার ডেসক্রিপশানে ব্যবহার করতে হবে যদি তুমি তোমার ভিডিওটাকে ভাইরাল করতে চাও। অনেকে কি করে, জাস্ট টাইটেলে কিছু দিয়ে দিল, দিয়ে ভিডিওটাকে আপলোড করে পাবলিশ করে দিল, তা করলে কিন্তু হবে না। এখানে কি করতে হবে, কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড মানে কিছু ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমার ডেসক্রিপশানে দিতে হবে। দেওয়ার পর আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করবার পর দেখো এখানে ভিজিবিলিটি বলে দেওয়া অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো ভিজিবিলিটি বলে রয়েছে। যেহেতু আমার এই ভিডিওটাকে পাবলিক আমি করে দিয়েছি তাই এখানে পাবলিক রয়েছে, কিন্তু যখন তুমি ভিডিওটাকে আপলোড করবে তখন মনে রাখবে এই অপশানটাকে সবসময় আনলিস্টেড অপশানে কিন্তু রাখতে হবে, অন্য কোনো অপশানে কিন্তু রাখবে না। আনলিস্টেড অপশানে কি তোমাকে ভিডিওটাকে আপলোড করতে হবে। এবং তারপরের যে অপশানে আমরা চলে যাব, দেখো অডিয়েন্স, এই অডিয়েন্স অপশানে আমরা চলে আসবো, এখানে প্রেস করলে এখানে তোমরা দুটো অপশান দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ইয়েস মেড ফর কিডস আর একটা হচ্ছে নো ইটস মেড ফর কিডস। মানে ইয়েস মেড ফর কিডস যদি করে থাকো তাহলে কি হবে, তোমার ভিডিওটা শুধুমাত্র বাচ্চারাই দেখতে পারবে। আর যদি তোমরা নো ইটস মেড ফর কিডস অপশানে ক্লিক করে রাখো তাহলে তোমার এই ভিডিওটা বাচ্চা এবং বড় সবাই দেখতে পারবে। তো সবসময় তোমাদেরকে কি করতে হবে, এখানে নো ইটস মেড ফর কিডস এই অপশানটাকে চুজ করে রাখতে হবে। এবার আমরা চলে যাব দেখো তার পরের অপশানে রিলেটেড ভিডিও, ঠিক আছে, আমরা এই রিলেটেড ভিডিওর উপর ক্লিক করব। এটা কিন্তু অনেকেই জানে না যে রিলেটেড ভিডিওতে আবার কি দিতে হবে, কারণ রিলেটেড ভিডিওতে যখনই ক্লিক করবে তোমার চ্যানেলে যত ভিডিও রয়েছে সব কিন্তু তোমার সামনে চলে আসবে। এই রিলেটেড ভিডিও থেকেও কিন্তু তুমি তোমার চ্যানেলের অন্য কোনো ভিডিওগুলোকে ভাইরাল করতে পারো। তো কিভাবে, এই রিলেটেড ভিডিও থেকে তুমি যেই ভিডিওটাকে চুজ করে রাখবে সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওটার নিচে শো হবে, মানে যারা তোমার এই ভিডিওটাকে দেখবে সেই ভিডিওটার নিচে কিন্তু তাদেরকে শো করবে তোমার সেকেন্ড ভিডিওটাকে। তো এইভাবেও কিন্তু তোমরা ভিডিওগুলোকে ভাইরাল করতে পারো। এবং তারপরের যে অপশানটা দেখো এখানে রয়েছে অ্যাড এ প্লেলিস্ট, চাইলে তোমরা দিতে পারো, নাহলে না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এর পরের যে অপশানটা রয়েছে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অপশান বা গুরুত্বপূর্ণ সেটিংস তোমরা বলতে পারো। তো এখানে রয়েছে দেখো ট্যাগস, আমরা এখানে ক্লিক করবো, দেখো প্রথমেই রয়েছে ট্যাগস। এখানে কি করবে, যেই কিওয়ার্ডগুলো তুমি তোমার টাইটেলে ব্যবহার করেছো হ্যাশট্যাগ লাগিয়ে, সেই সেম কিওয়ার্ড
হ্যাশট্যাগ ছাড়া তোমাকে ট্যাগ অপশানে দিতে হবে। যতগুলো কিওয়ার্ড তুমি ডেসক্রিপশানে বা টাইটেলে দেবে সব কিওয়ার্ডগুলো তুমি কি করবে, তোমার ট্যাগ অপশানে দিয়ে দেবে। তাহলে কি হবে, তোমার এই ভিডিওটা সার্চ লিস্টেও যেতে পারে। তোমরা এটা ভালো করেই জানো, একটা শর্ট ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয় শর্ট ফিড থেকে, এবং সেই শর্ট ভিডিওটায় ভিউজও কিন্তু অনেক বেশি পরিমাণে আসতে পারে সার্চ লিস্ট থেকে। কারণ ইউটিউবে যদি এখন তুমি কোনো টপিক নিয়ে সার্চ করো, সেখানে কিন্তু লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিওগুলোকেও কিন্তু ইউটিউব সাজেস্ট করে, কারণ শর্ট ভিডিওগুলোকে কিন্তু এখন ইউটিউব বেশি পরিমাণে বুস্ট করে। তাই তোমাকে কি করতে হবে, এমন কিছু কিওয়ার্ড তোমার ট্যাগ অপশানে দিতে হবে যেখান থেকে কিন্তু ভিউয়ার্সরা যদি সার্চ করে তোমার ভিডিওটা যেন তাদের সামনে যায়, এবং সার্চ লিস্ট থেকেও যেন তোমার এই ভিডিওটায় বেশি ভিউজ আসে। তো এবার আমরা কি করব, তার পরের যে অপশানটা দেখো শর্ট রিমিক্সিং, আমরা এই শর্ট রিমিক্সিংয়ে ক্লিক করব। এখানে কি করতে হবে, সবসময় অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাকে ক্লিক করে রাখতে হবে। দেখো বন্ধুরা, ভিডিওটা অনেকটা লং হচ্ছে, কিন্তু তোমরা যদি এই নিয়মে তোমাদের ভিডিওটাকে আপলোড করতে পারো তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলবো তোমার ভিডিওতে ভিউজ আসবে এবং তোমার ভিডিওগুলো ভাইরালও হবে। দেখো বন্ধুরা, এবার তার পরের অপশানে আমরা চলে যাব। এখানে ক্যাটাগরিটাকে চুজ করব। একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করবার জন্য এবং সেই চ্যানেলের ভিডিওগুলোতে ভিউজ আনবার জন্য সবচেয়ে বেশি যদি কোনো প্রয়োজন সেটিংস থাকে সেটা হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি যদি আমরা সঠিকভাবে চুজ না করি তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কখনোই কিন্তু গ্রো হবে না। এই পয়েন্টটা কিন্তু বা এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি কি করছি, যেহেতু আমি এখানে পেটস অ্যান্ড অ্যানিমেল রিলেটেড ভিডিও আপলোড করছি, তাই আমি এখান থেকে কি করব, পেটস অ্যান্ড অ্যানিমেল অপশানটাকে চুজ করে নেব। করবার পর আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবো। যদি তোমরা এইভাবে তোমাদের ভিডিওগুলোকে আপলোড করো এবং পাবলিশ করো সঠিক নিয়মে সঠিক সেটিংসগুলো ফলো করে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো।